রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল ভারত। বুধবার এই বিষয়ে ভারত সরাসরি জানিয়েছে, পাকিস্তান সীমান্ত পারের সন্ত্রাসবাদে ক্রমাগত মদদ দিয়ে যাচ্ছে। অসামরিক সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করে তারা আন্তর্জাতিক মানবাধিকার আইনকে লঙ্ঘন করছে বলেও জানায় ভারত। পাকিস্তানের তীব্র সমালোচনা করে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হরিশ পার্বথানেনি বলেন, এটি অত্যন্ত হাস্যকর যে যার বিরুদ্ধে গণহত্যা ও নৃশংসতার দীর্ঘ ও কলঙ্কিত ইতিহাস রয়েছে, সেই পাকিস্তান এমন সব বিষয় নিয়ে কথা বলার পথ বেছে নিয়েছে যা একান্তভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। ২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ মিটলেও রাজনৈতিক পারদ যে এখনও কমেনি তার প্রমাণ মিলল উত্তর ২৪ পরগনার বসিরহাটে। এবার এক বিজেপি নেতার বাড়ির দরজার সামনে থেকে বোমা ও হুমকি চিঠি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার রাতে কে বা কারা এই বোমা রেখে গিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আতঙ্কিত পরিবারের পাশাপাশি গোটা গ্রাম জুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। তখনও হয়তো সবার ঘুম ভাঙেনি, কিন্তু সেই সময় প্রায় ৮,০০০ কর্মীকে মেল করে জানিয়ে দেওয়া হলো তাদের আর চাকরি নেই। এমনই ঘটনা ঘটেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে। বিশ্বব্যাপী এই ছাঁটাই হয়েছে বলে জানা গিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে ২০ মে সংস্থার সব কর্মীদের বাড়ি থেকে অফিস করার অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম করার নির্দেশ দেওয়া হয় এবং সেই মতো সবাই বাড়ি থেকে কাজ করার পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু কাজ শুরু করার আগেই ভোরে প্রায় ৮,০০০ কর্মীর কাছে ছাঁটাইয়ের মেল পৌঁছয়। দেশের বিভিন্ন প্রান্তে তীব্র গরম ও তাপপ্রবাহের ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, আগামী ১০ দিন ধরে তীব্র গরম বাতাস বইবে এবং তাপমাত্রা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। এমন আবহাওয়ায় সামান্য অসতর্কতাও স্বাস্থ্যের জন্য গুরুতর সমস্যা ডেকে আনতে পারে, যেমন জলশূন্যতা, হিটস্ট্রোক ও রক্তচাপের ওঠানামা। চিকিৎসকদের মতে সকাল ১০টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সূর্যের তেজ সবচেয়ে বেশি বিপজ্জনক থাকে, তাই এই সময়ের মধ্যে বাইরে বেরোনো থেকে বিরত থাকা উচিত। পাকিস্তানে তথ্য পাচারের অভিযোগে কলকাতা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ। তার বিরুদ্ধে অভিযোগ, অর্থের বিনিময়ে এবং পাকিস্তানি নাগরিকত্বের প্রলোভনে পড়ে তিনি পাকিস্তানি গোয়েন্দা আধিকারিকদের কাছে নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য পাচার করতেন। এই বিষয়ে এনআইএ জানিয়েছে, পাকিস্তান সমর্থিত এই গুপ্তচর ভারত বিরোধী এক সন্ত্রাসী ষড়যন্ত্রের অংশ হিসাবে গোপনে পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের কাছে নিরাপত্তা সংক্রান্ত গোপনীয় তথ্য পাচারে জড়িত ছিলেন। মোড়কের আড়ালে টেট্রা প্যাক বা স্যাচেটে মদ বিক্রিতে নিষেধাজ্ঞা জারি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। এই মামলায় বুধবার কেন্দ্রীয় সরকারের জবাব চেয়ে নোটিশ দিল দেশের শীর্ষ আদালত। এছাড়া সব রাজ্যের আবকারি দফতরকেও নোটিশ দেওয়া হয়েছে। সাধারণ ফলের রসের মতো টেট্রা প্যাক ও স্যাচেটের মোড়কে মদ বিক্রি হচ্ছে এমন দাবি করে এই ধরনের বিক্রিতে অলম্বে নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি, বিপুল এম পাঞ্চলির বেঞ্চ এই বিষয়টি পর্যালোচনা করে দেখতে সম্মত হয়েছে। এবার থেকে রাজ্য সরকারের অনুমতি ছাড়া সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করতে পারবেন না সরকারি আধিকারিক ও কর্মচারীরা। এমনই নিষেধাজ্ঞা জারি করেছে নবান্ন। একই সঙ্গে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সরকারি তথ্য বা নথি ফাঁসের ক্ষেত্রেও। রাজ্য প্রশাসনের তরফে জারি করা এক নির্দেশিকায় অল ইন্ডিয়া সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস এবং রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের জন্য এই কঠোর আচরণবিধি বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের সই করা এই সার্কুলার ইতিমধ্যে নবান্নের তরফে রাজ্যের সমস্ত দফতর, কমিশনার, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে পাঠিয়ে দ্রুত কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।
মেঘ বৃষ্টি রোদের দোসর আর্দ্রতাজনিত অস্বস্তি, ফলস্বরূপ গরমের অনুভূতি অসহ্য হয়ে উঠেছে দক্ষিণবঙ্গে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘুরলেও পশ্চিমের জেলাগুলোতে পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে তাপপ্রবাহের পরিস্থিতি নয়। এই অবস্থায় বর্ষা কবে তা জানতে কৌতূহল বেশি। আগামী দিনের শহর হিসাবে আত্মপ্রকাশ করবে অমরাবতী। আর্ট অফ লিভিংয়ের ৪৫ বছর উপলক্ষে এক অনুষ্ঠানে এমনই মন্তব্য করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। আর্ট অফ লিভিং শ্রী শ্রী রবিশঙ্করের তৈরি এই সংস্থা ৪৫ বছর পূর্ণ করেছে এবছর। তাছাড়া ২০২৬-এ জীবনের ৭০-এর বসন্ত পেরিয়ে এসছেন শ্রী শ্রী রবিশঙ্কর। এই বিশেষ মুহূর্তকে স্মরণ করে রাখতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আগেই। বুধবার এই উপলক্ষে বেঙ্গালুরুতে বিশেষ সৎসঙ্গের আয়োজন হল। শহরের উদয়পুরা এলাকায় আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে এই অনুষ্ঠানটি হল। ভাইজানের সাথে পাঙ্গা নেবে এমন সাহস কার আছে? তাই তো রাতারাতি নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন পাপারাত্সিরা। হাসপাতালে পিছু ধাওয়া করে অভিনেতার আসন্ন সিনেমার নাম ধরে চিৎকার করে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের দায়ে পাপারাত্সিদের উপর ব্যাপক চটেছিলেন সালমান খান। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটে সোশ্যাল মিডিয়ায়। বুধবার রাজা শিবাজির সাফল্য উদযাপনে সালমান খান উপস্থিত হতেই সমাপ্তি ঘটে উত্তপ্ত বাদানুবাদ।